এই যে পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে, তার সাথে চিকেন চাপ। এটাই খুব ভালোই লাগে পোলাও দিয়ে চিকেন চাপ বা চিকেন কষা। এই কর্তা মশা এখন খাচ্ছে। কেমন হয়েছে পোলাও? খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা পোলাও এরকমভাবে একদিনকার করে দেখতে পারো। এটা কিন্তু মিষ্টি পোলাও হয়নি, গোবিন্দভোগ চালের পোলাও। তোমরা একদিনকার করে খাবে, তার সাথে চিকেন চাপ হোক কিংবা চিকেন কষা, যাই হোক খুবই ভালো লাগবে। আর প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে এরমভাবে ভালোবাসাটা দিয়ে যাবে। আমার রান্নাঘরে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি তনুশ্রী। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আর রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানাবো। দেখুন তার জন্য আমার কী কী লাগবে। গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। বাটির মধ্যে গোটা গরম মশলা রেখে দিয়েছি, লং, এলাচ, দারচিনি, তার সাথে গোটা তেজপাতা। পেঁয়াজটাকে আমি আগে থেকে বেরেস্তা করে রেখে দিয়েছি। কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, সাথেতেও রং, ঘি সবই লাগছে। আগে থেকে গ্যাস অন করে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি আর তেজপাতাটা। ভাজা হয়ে গেছে লং, এলাচ, দারচিনি আর তেজপাতাটা। এবারে আমি জল ঝরা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে চালটাকে এটার মধ্যে ভাজতে হবে। নাড়াতেই থাকতে হবে, নিচে যেন না লেগে যায় চালটা। ভালো করে ভেজে নিলাম ঘিয়ের মধ্যে চালটাকে। বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজতে হবে চালটাকে। ব্যাস, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর জল দেব না। স্বাদ মতন নুন দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে করেই রাখতে হবে, কেননা গোবিন্দভোগ চাল একদম মেপেই জলটা দিতে হবে। আমি এখানে 500 চালের করছি পোলাও, তাই জন্য 2 মগ, ছোটো মগে 2 মগই জল দিয়েছি। দেখুন জলটা কিন্তু অনেক দিইনি। ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে ভাপে ভাপেই হয়ে যাবে। গোলাপ জল দিয়ে দেবো 2 ঢাকনা। গোলাপ জলের থেকে কেওড়া জল বেশি দিতে হয়, কেওড়া জল দেবো 4 ঢাকনা। মিঠা আতর দিয়ে দেবো।
2-3 ফোঁটা, যে যেরকম খায় সেন্টটা। নাড়িয়ে দেবো। কালার দিয়ে দেবো। অল্প তেল তো কালার হয়ে যায়, একটু তেল দিলেই। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এই যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাস একদম লো ফ্লেমে করে এরমভাবেই রেখে দেবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার আমি খুলবো। মাঝে মাঝে খুলে তো নাড়িয়ে দিতেই হয় বন্ধুরা, এটা তো জানোই তোমরা। নাড়িয়ে দিয়েছি, দেখো একদম ঝরঝরেই হয়েছে। অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। খুব কমই দিলাম পরিমাণটা চিনি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে ভাত হয়েছে। ব্যাস তৈরি তো হয়েই গেছে আমার গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও। ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজের, আগে থেকে তো পরেই রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি। ব্যাস আর নাড়াবো না, এরমভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে।